এটা কি আর দেরি করে সহ্য হয়? এটা যত দ্রুত পাবো তত দ্রুতই তো ভাল লাগবে। আচ্ছা ঠিক আছে, সরো আমি শুয়ে পড়ি। শুয়ে পড়বে, ঠিক আছে? নটি বয়। Naughty girls. শুয়ে পড়ো। ওফ, এখানে ছোট কামড় দিল আমার। ওয়াও বেবি, এটা তোমার বাড়ি? এত সুন্দর, জাস্ট কান্ট বিলিভ দিস। বিশ্বাস করো, মানে এতটা কিউট হবে তোমার বাড়ি আমি তো ভাবতেই পারতেছি না। মানে মাথায় আসলেই কেমন যেন হচ্ছে। আই, তুমি আমাকে আগে কেন বলোনি যে তোমার এত সুন্দর একটা বাড়ি আছে? এই বোকা। আজকে তুমি আমাকে ওই যে পাশে যে কারটা দেখলাম না, ওটাতে বসিয়ে, শুধু ওটাতে না, ড্রাইভিং মানে স্টিয়ারিংটা তুমি ধরে থাকবে, আমি তোমার কোলে বসবো, তুমি ড্রাইভ করবে। হ্যাঁ, তার থেকেও বড় গাড়ি তো আমি তোমাকে বেডরুমে নিয়ে দেখাবো। ওই গাড়ি তুমি ড্রাইভ করলে তোমার আর মনেই যাবে না যে গ্রাউন্ড ফ্লোরে কোনো একটা গাড়ি, ঠিক আছে? আহা বেবি প্লিজ, ওইটা আমার খুব ইচ্ছে। আচ্ছা শোনো না, এখন তো আমরা বেডেই যাচ্ছি তাই না? তাহলে কেন না করছো? ওইটা হয়ে যাওয়ার পর আমরা ওই গাড়ি করে শপে যাবো, আর ওখান থেকে তুমি আমাকে ফোন কিনে দিবে। ঠিক আছে, যা। তোমার কোনো কথাতেই আমি না বলবো। এই জানো, তুমি যেটা যেভাবে চাচ্ছ ওইভাবেই দিও। শোনো না, আমার না ওইটা খুব পছন্দ। যা, দুষ্টু। আরে লজ্জা পাচ্ছ কেন? কাম অন বেবি, কিসের লজ্জা? আমি তো তোমার গার্লফ্রেন্ড, একটু ধরতে পারি? এত করে যেহেতু বলছো, ধরো, সবই তো তোমার। বেবি এই, ঘুমাই যাচ্ছ কেন? একটুখানি ধরতে না ধরতে। না, তুমি যখন হাত দিয়েছো মনে হলো যে শরীর একটা- গরমে চুচু করে উঠছে। একটা লিপ কিস করি তোমাকে। লিপ কিস করবে? অবশ্যই, আসো না কেন? এই না, এখানেই যদি সব হয়ে যায় বেডে কি হবে? চলো। ও, হ্যাঁ, ভুলেই গেছে যে বেডে চলো, যেতে চলো। হবে, এটা ড্রয়িং রুম। আমি একেবারেই ভুলে গেছি। মাথা মোটা কোথাকার, ওঠো। চলো, তোমাকে নিয়ে এখন বেডরুমে যাও। আসো। আমার না রুমে আসতে আসতে মাথাটা ঘুরছে। রুমে আসতেছে মাথা ঘুরছে? আরে তুমি একটু সোজা হয়ে দেখো আমার বেডরুমটা। ওয়াও বেবি, ও পেইন্টিং গুলো তো অনেক নাইস। হ্যাঁ, পুরো রুমটা অনেক সুন্দর, বাট তুমিও তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। দেখো দেখো, মন ভরে দেখো, তুমি যেটা দেখতে ইচ্ছে করে। আচ্ছা বেবি শোনো, আমরা তো আবার শপিং এর জন্য বেরোবো, হ্যাঁ। তাহলে একটু তাড়াতাড়ি ওটা করে আমরা চলে যাই। ও, মানে বেড শেয়ার? হ্যাঁ, তা তো অবশ্যই। এটা কি আর দেরি করে সহ্য হয়? এটা যত দ্রুত পাবো তত দ্রুতই তো ভাল লাগবে। আচ্ছা ঠিক আছে, সরো আমি শুয়ে পড়ি। শুয়ে পড়বে? হ্যাঁ। ও হ্যাঁ, তোমারও দেখি আর তোরে হচ্ছে না। শুয়ে পড়ো তাহলে, আর দেরি করবো কেন? শুয়ে পড়ো। সরো। এই যে, তুমি শুয়ে পড়বে, ঠিক আছে? নটি বয়। Naughty girls. শুয়ে পড়ো। উফ, এখানে কিছু একটা কামড় দিল আমাকে। কোথায় কোথায় দেখি? এখানে। এখানে? এই, তুই আমার জায়গায় কামড় দিবি কেন? শুন। স্যার, আচ্ছা। আপনি? তুই আমার বেডরুমে? আঙ্কেল আসসালামু আলাইকুম। স্যার, মানে এই এই বাবাকে দাঁড়া। চলে গেল মনে হয়। আঙ্কেল ও ভয় পেয়েছে। ও আপনার ছেলে? ও তো আমার এই বাড়ির কাজের ছেলে। হোয়াট? হ্যাঁ, কাজের ছেলে মানে? এটা তো ওর বাড়ি, ওর সবকিছু। ও তো আজকে আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিবার, তাই এখানে আসছি। নিচে আরে দাঁড়াও, তুমি কে? আমি ওর গার্লফ্রেন্ড। ও ওর গার্লফ্রেন্ড তুমি? হ্যাঁ। ছি ছি ছি, তুই আমার বাড়িতে আসলে কি করা? ও আমাকে নিয়ে আসছে, এটা ওর বাড়ি বলছে, পুরোটা ওর নিজের বাড়ি। ওর 14 গোষ্ঠী ব্যস্ত এই বাড়িটা হবে না, এটা আমার বাড়ি। ও আমার বাড়ির চাকর। ওরে আমি ছোটকাল থেকে পয়সা লাইলা কইলা মানুষ করছি। ও তার সারা মানে- জীবন আমার বাড়ির চাকরই রইছে। ও আমাকে মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, আর ছেলেরা মিথ্যা কথা বলে আর মেয়েরা পটায় যায় নাকি? কইতে যায়। তুমি আমার বেডরুমে আসছো, তোমার কত বড় সাহস? দেখুন, আমি তো আর জানি না যে এটা আপনার বেডরুম। আমাকে সে বলছে যে এটা আমার বাড়ি। আচ্ছা তুমি বসো। সালাম রে, কোন রকম আজকে বাইসা গেলাম। স্যারে এমন সময় রুমে আজকে আইছে, আল্লাহ জানে চাকরিটা আর থাকে নাকি। আইছিল আর 2 মিনিট পরেই আইতো। কাজটা তো প্রায় শেষ পর্যায়ে গেছিলাম। আমি কাজটা শেষ করে কোনো রকম ধাক্কা দিয়ে গেতে ভাই করতে পারলি।
আইছে আমার তো আইফোন নিতে, আমি নিজেই চালাই বাটন ফোন, হেরে আবার তুমি বলে আইফোন। আচ্ছা ঠিক আছে, আসলে আমি জানতাম তো, আমি তাহলে আসি। এই দাঁড়াও, বসো। বসবো কেন? বসো না তুমি। দেখ আইফোন না দিতে আরি, আমরা তো দিয়ে দিছি। এখন একটু জিরাই দেখি সাহেব আমার আবার কি করে। আমি তোমাকে আইফোন 16 দিব। আপনি সত্যি বলছেন ভাইয়া? হ্যাঁ, এই তো কাজের কথা। তুমি ওর সাথে যেটা করছো না, ঠিক ওইটা আমার সাথে করো, আমি তোমাকে সব কিছু কিনে দিব। আপনি একদম 100% মানে সিরিয়াসলি বলতেছেন ভাইয়া? শিওর বলতাছি, একটা সঠিক কথা বলতাছি। ও, আচ্ছা। কার বাড়িতে যাও, একজন চাকরের সাথে তোমার সম্পর্ক থাক আমি তো জানি না, তুমি আমার সাথে সম্পর্ক করো। আমার ঢাকা শহরে 5টা বাড়ি আছে, মেইন ফ্যাক্টরি আছে, টাকা আছে, কোটি কোটি টাকার মালিক আমি। আর তুমি একজন চাকরের সাথে, ছি, তুমি আমাকে চাও, আমি দিব, আমাকে চাইলে আমি আমার হয়ে যাবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার কোনো প্রবলেম নেই, তবে আমার আইফোন 16 প্রো ম্যাক্স কিন্তু আজকেই লাগবে। ওকে, আমি প্রমিস করছি তোমাকে আজকেই দিব, তাই ওই কাজটা হয়ে যাক। হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, আপনি চাইলে তো অবশ্যই। হ্যাঁ, তুমি না অনেক সুন্দর, থ্যাংক ইউ। রূপে গুণে পরীর মতন। আমি Thanks. তোমাকে কেন আমি আগে পাইলাম না? আগে পেলে তো তোমাকে আমি একটা বাড়ি লেখা দিতাম, তুমি আমার অর্ধাঙ্গিনী হইয়া আমার এই বাড়িতে বসবাস করতাম। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা জানার ছিল। ওই বলো। যে আমি গ্রাউন্ড ফ্লোরে ঢোকা মাত্রই দেখলাম একটা BMW কার, মানে ব্ল্যাক কালার, ওই ব্ল্যাক কালারের কারটা কার? এটা আমার গাড়ি। আপনার? হ্যাঁ, তুমি যদি আমার সাথে ভালো সুন্দর রিলেশন রাখো, তাহলে ওই গাড়িটা আমি তোমাকে গিফট করব। জানেন, কিছুক্ষণ আগে আমি যখন ওই যে আপনার বাড়ির কাজের ছেলেকে বলছিলাম যে আমাকে একটু ওটা করে ঘোরাবে, ও কেমন যেন আমতা আমতা করছিল, আর ভয়ে ওর মুখটা কেমন যেন হয়ে গেছিল। আমার তখনই ও ডাউট তো ভয় পাবেই, ওর তো ভয় পাওয়ার কথাই। এখন আমরা সময়টা নষ্ট না করে আমরা আমাদের কাজটা শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে। আসো ভাইয়া। গ্যারেজের গাড়িগুলো দেখা কম পক্ষে তো নিজের চাকরিটা বাঁচাইতে হইব, দেখ, আগে চাকরি বাঁচাই গা। বলছি যে ভাইয়া, তাহলে আমরা কি এখন শপে যাব? অবশ্যই শপে যাব। সত্যি? ইয়েস, আমি যেটা বলি সেটাই করি। আচ্ছা, এতদিন শুধু শুধু আমি একটা মরিচিকার পিছনে ছুটছিলাম। ওটা তোমার ভুল ধারণা ছিল, ওটা অনেক ভুল করছো। ভবিষ্যতে ওইসব ছেলেদের সাথে আর কখনো সম্পর্ক করবা না। না, করলে না। আমার মতন কোটিপতি চাইয়া সম্পর্ক করবা, যাতে সারা জীবন বৈশা বৈশা খাইতে পারো। কি যে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাইরে গিয়ে ওয়েট করে আপনি আসেন। হ্যাঁ তুমি আসো, আমি এখনই আসতেছি, যাও। বাই। থ্যাংক ইউ। বাহ, পছন্দ হয়েছে। তোমার মতন মাই আমার দরকার, সারা জীবন যেন তোমারে বুকের মধ্যে রাখতে পারি। কি রূপ, কি যৌবন, কি আগুন! ওকে দেখলে যে কোনো মানুষ পাগল হয়ে যাবে। তো বললাম না তোমাকে সারপ্রাইজ দিব, তার কারণে নিয়ে আসলাম। আর তুমি এই ড্রয়িং রুম দেখে এত অবাক হচ্ছ? তুমি তো আমার বেডরুমে গেলে দেখা যাবে পাগলই হয়ে যাবে। এটা থেকে আরো সুন্দর ওইটা। কি যে বলো না, শুধু তোমার বেডরুম কেন, বেডে শুইতেও কোনো প্রবলেম নাই, কারণ তুমি তো জানো আমার একটা আইফোনের অনেক শখ, আর আমি একটা আইফোনের জন্য অনেক কিছু করতে পারি। কিন্তু হ্যাঁ বেবি, তুমি কিন্তু আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স দিবে বলছো। যেহেতু আমি বলছি অবশ্যই কিনে দেব। শোনো না, আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমাকে ভুলে যেও না। আরে না, কি যে বলো তুমি, এখন আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিচ্ছ, কোন দিন দেখবো যে BMW কিনে দিচ্ছ। হ্যাঁ তা তো অবশ্যই, আমার কি টাকার কোনো অভাব আছে নাকি? গাড়ি গাড়ি টাকা। আচ্ছা, এই বাড়িটা তোমার একারই? হ্যাঁ, এই ধরো একাই মনে করো, এখন আপাতত আমি একাই থাকতে পারি। আচ্ছা, এখন আমরা এখান থেকে উঠে কোথায় যাচ্ছি? সরাসরি তোমাকে নিয়ে এখন বেডরুমে যাব। সিরিয়াস বেবি? হ্যাঁ, ওকে, তাহলে চলো যাই। আমরা এখন বেডরুমে যাই, বেডটা শেয়ার করে আসি। আচ্ছা চলো, এই দাঁড়াও দাঁড়াও, বেডে তো যাবো, বাট বেবি বাড়িতে ঢোকার সময় নিচে মানে ওই যে